90% ভোট পড়বে এবং গত লোকসভায় 10% বেশি ভোট। 2,64,000 ভোট আছে, 2 লাখ হিন্দু ভোট আছে। হিন্দু ভোটে 90% পোল আমি কোনো এবং ভেকুটিয়া সোনাচূড়ার কোনো কোনো বুথে তো 94-5% পর্যন্ত ভোট। ভেরি গুড সিগন্যাল। আর মুসলিম বুথগুলোতে ওরা যে কারবারটা করে, প্রথমত মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, সেগুলো তো এবারে মৃত নেই, প্রচুর বাদ গেছে। সেকেন্ড হচ্ছে দুটো বুথে দুটো করে দিয়েছিল। আমাদের 24টা এমন মুসলিম বুথ আছে যেখানে অন্য বুথ থেকে ছেলেরা বসেছে, আটকে দিয়েছে। পোলিং এজেন্টরা খুব সাহস, মানে একদম নির্ভীক ছিল। সব মিলিয়ে ঠিক আছে। এবারে ইভিএম সিল হবে, ঠিক জায়গায় পৌঁছাতে হবে। ইলেকশন কমিশনকে ধন্যবাদ, প্রত্যেকটা ইভিএমে জিপিএস লাগিয়ে দিই। আমি তো ওইভাবে ক্যালকুলেশন করি না। 8,200 অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের সময় ডেট ছিল, তারপরে ভোটার কেটে গেছে আপনার মৃত, অ্যাবসেন্ট, ফেক, অ্যাডজুডিকেট মিলে প্রায় আপনার ভোট কেটেছে 13,000। আমার বিশ্বাস ভালো লিডই হবে। মুসলিম বুথগুলোতে ওরা লিড করবে, অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি সেটা আশাও করি না। কিন্তু 90% ভোট পাইনি। দাউদপুর, বয়াল, কেন্দাবাড়ি ইত্যাদি গ্রাম পঞ্চায়েতে মুসলিম ভোটের একটা অংশ আইএসএফ এবং সিপিএম কেও দিয়েছে। আমি ট্রেনটা দেখলাম, কনসোলিডেট হয়েছিল, এটা ক্র্যাক করেছে। অন্যদিকে সনাতনী রাষ্ট্রবাদী ভোটার মহিলাদের সাপোর্ট বিজেপির উপরে মারাত্মক ভাবে পরিলক্ষিত হয়েছে। এটা ওমেন সেফটির ক্ষেত্রে, নারী সুরক্ষার প্রশ্নে মমতা ব্যানার্জির উপরে মহিলাদের অনাস্থা, এটা আমার অবজারভেশন। বাকিটা দেখা যায় এখানে দেখেছি, কিন্তু ওরা চেষ্টা করেছে, পিটিয়েছে। একটু আগে ধান্যখোলাতে সিআরপিএফ ভালো করে পিটিয়েছে আমিরুল বলে একটা এনআইএ ওয়ান্টেড আসামিকে। 11টার দিকে শাহরুদ্দিন বলে আরেকটা খুনি, ও কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে শুরু করেছিল বাইক নিয়ে যাওয়া। আপনারা জানেন, আমি যাত্রা করার সাথে সাথে মোবাইলের যুগ, কানে কানে খবর তুলতে হয়, মোবাইলে খবর চলে যায়, একটা মেসেজ তাতে বেরিয়ে চলে গেছে। প্রতিরোধটাও হয়েছে, সেন্ট্রাল ফোর্স সেখানে ভালো কাজ করেছে। একজন ইসি এসেছিলেন ছত্তিশগড়ের রায়পুরে, ওনার পোস্টিং ইলেকশন কমিশন পাঠিয়েছিলেন। এক্সটার্ন অর্ডিনারি জব করেছে, এখনো করছে। কারণ অ্যাবসেন্ট ভোটার যার জন্য ওরা চেষ্টা করছে। আর আমি ইলেকশন কমিশনকে এক্ষুনি বলেছি যে সেন্ট্রাল কন্ট্রোল রুম 24টা বুথের নাম দিয়ে, যাতে শেষ তারা যে ক্যামেরা মনিটরিংটা সেই বুথে করে। আমি নিজেও মনিটরিং রাখছি বুথগুলোতে ক্যামেরা। দাদা আপনারা জানেন যে যেখানে যেখানে এই ধরনের ম্যাসিভ পোল হয়েছে সেখানে সরকার, আর আগে ইলেকশন কমিশন, প্রধানমন্ত্রী অমিত শাহজি এদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও করবে, এবারে পোলিং পার্টির বিরুদ্ধেও করবে। আধা সামরিক বাহিনী তো সব ঠিক আছে, চোখের বাহিনী করবে, বলবে হেরে যাওয়ার গ্রাউন্ড রেডি করছে, বলবে ইভিএম হ্যাক করে দিচ্ছে। কমিশন সাজি আছেন এখানে, ওইসব সেন্ট্রাল কোর্ট পিটিয়েছে, মানে এখানেও পিটিয়েছে, এখনো পিটাচ্ছে। কমিশনের ভূমিকা আপনারা দেখছিলেন না? আমি আমলপুর থেকে কমলপুরটা মারিনি, আমলপুরের মুসলিম ভোটারদের লাইনও এটাতে আমার ঢুকতে দেয়নি। ইটস এ ভেরি ভেরি গুড সিগন্যাল। বয়স্ক মুসলিমরা, ইয়াং ছেলেরা, তাদের আমার প্রতি আমি দেখলাম রেসপন্সটা ভেরি পজিটিভ। এই যে 57 বাড়ি এমএসকে তে আমি দেখছিলাম গতবারে আমাদের ইন্ডিয়া টিভি, this brother wounded by the stones, by these guns, ওখানে যে ছিল ওরা থ্রো করেছিল, আমার পিছনের গাড়িতে ছিল এরা। এবারে আমি ইচ্ছা করে ওখানে এসেছি যে আপনাদের কাউকে পাথর মারলো কিনা বা আমাকে মারলো কিনা টেস্ট করার জন্য। আমি সবসময় এই ধরনের কাজ করতে ভালোবাসি, এই ধরনের কাজ দেখতে হয় যে গুন্ডাদের দম কত, আমাদের দম কত।
সেই কারণেই আজকে আমি সেখানে একদম প্ল্যান করে ওখানে গেছি। আমি বিজেপির ভালো বুথ দূর করে যেখানে 500 ভোট দিতে পারি, আমি চাই। ধরুন এই অঞ্চলে আমি আপনার গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলের 2টো বুথ, হেমাসপুর হাই স্কুলের বুথ, রায়নগরের বুথ, বৃন্দাবন চকের বুথ, জামবাড়ির বুথ, এসব বুথ অনেক ভোট আমি এখানে অধিকারী পাড়া অনেকটা 125 Yes. তৃণমূল বাকি যেটা বাদ দিলেন না 152 থেকে কতটাও পারেন পাবেন 6টার আগে বলা ছিল। বলছি হুমায়ুন গন্ডগোল আছে চাকুলিয়াতে, মালতীপুরে, হরিশ্চন্দ্রপুর, সুজাপুর, শামসেরগঞ্জ, নওদা, রেজিনগর গন্ডগোল সবই কংগ্রেস গন্ডগোল আছে নাকি হুমায়ুন সমস্যার গাড়ি ছাড়া কিন্তু গন্ডগোল আছে তৃণমূলের জন্য গন্ডগোল। বাইকটা আমার ইভিএম সিল করার জন্য খুব কম্পিটেন্ট লোক, আমার অ্যাসোসিয়েট পলিটিক্যাল হ্যান্ডস না নন্দীগ্রামে আছে, কিন্তু আপনারা expect করবেন কেন ছিল রাজ্যের জন্য ছিল নভেম্বর মাস থেকে এই পিরিয়ডে আমার 40-50 ক্লাস মিলি হবে। আর এই সেকেন্ড পেজে আমি বেশি পারবো, আমার লাস্ট প্রশ্ন আমি 3-4টে বড় জোর করতে পারবো, কারণ আমি ভবানীপুরে কনসেন্ট্রেট করবো। যদি আমি নভেম্বর মাস থেকে দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমার লক্ষ্য রাজ্য পরিবর্তনে আমার পার্টি দায়িত্ব দিয়েছিল, আমার নিজেরও ইচ্ছাও ছিল, সে কাজটা করেছি। দেখা যায় কাউন্টিং এর বলতে পারবো না, কিন্তু আমি ঘুরে দেখেছি যে ভবানীপুর এই মুহূর্তে আপনার SIR অনেক ইজি, মানে নন্দীগ্রামটা আমি স্টেপ দিয়ে বলছি 66,000 মুসলিম লোক আছে, দে আর কনসলিডেটেড, মানে ধর্মীয় লাইনে ভোট দেয় খুব একদম ফুললি, মানে এখানে হিন্দুদের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, যদিও অনেকটা পোলারাইজড হয়েছে। আমি 2021-এ হিন্দু ভোটের 65% পেয়েছিলাম, অভিজিৎ গাঙ্গুলি হিন্দু ভোটের 72% পেয়েছে। আমার আশা আমি এবারে 85% হিন্দু ভোট পেয়েছি। কনসলিডেশন বেড়েছে ডিউ টু তৃণমূল, ডিউ টু পুলিশ, ডিউ টু সেক্সুপিয়ান সাউথিন রাজা এদের জন্য হয়েছে, আমাকে কিছু করতে হবে। কদিন আগে ওই গুন্ডাটা যেখান থেকে এলাম বাড়ি কাজাহার একটা শিডিউল কাস্ট পাড়া রয়েছে মাহারা পাড়া, সমবায়ের ভোট নিয়ে ঢুকে 45টা শিডিউল কাস্ট বাড়ি ভেঙেছে, 30 জনটা আহত হয়েছে। এরা যা যা করে এর ফল এদের ভোগ করতে হবে। যে হিন্দু হাই কনসলিডেশন হচ্ছে, এটা শুধু তো ভাষণে বা জয়শ্রীরামে হচ্ছে না, এদের কাউন্টার যে প্রোডাক্টিভিটি মানে যে অ্যাকশন গুলো হচ্ছে তার রিয়াকশনটা খুব কম রয়েছে। শুভেন্দু সরকার অত্যন্ত ভদ্রলোক, যেভাবে তাকে 2-3 করে চড় মেরেছে যে হাতি ছাড়া কেউ করতে পারে, অত্যন্ত ভদ্র। আমরা তো মাঝে মাঝে অ্যাগ্রেসিভ পলিটিক্স করি, কিন্তু শুভেন্দু সরকার সম্পর্কে আমি যেটুকু জানি, আমাদের রাজ্য ওবিসি মোর্চার সভাপতি, অত্যন্ত সবার ভদ্রলোক, তাকে এই ধরনের কাজ ছোট লোক এবং ইতর ছাড়া কেউ করতে পারে। ঠিক আছে, ভিতরে ঘুরে ঘুরে